আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, ভালো আছেন? জি। জি, চলেন। আজকে আমাদের সবক হবে দ্বিতীয় নম্বর সবক। চলেন, আজকে আমাদের সবক হবে ত থেকে নিয়ে ইয়া পর্যন্ত, তাই তো? হ্যাঁ। জি, তার আগে আপনি একটু আমাকে পড়ে শোনাবেন। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, জদ। মাশাআল্লাহ। আজকের আমরা এবার ত থেকে নিয়ে ইয়া পর্যন্ত পড়বো। চলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল ওয়াতামিম খাইর বিল খাইর ওয়াবিকা নাস্তাইন ওয়াবিকা নাস্তাইন। ইয়া ফাত্তাহ ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। মাশাআল্লাহ। চলেন, আজকের আমরা পড়বো ত থেকে নিয়ে ইয়া পর্যন্ত, অর্থাৎ বাকি থেকে যাওয়া মুফরাদাত, আরবি বর্ণমালা। তো বাকি থেকে যাওয়া যে আরবি বর্ণমালাগুলো রয়েছে, দেখেন এই যে ইংরাজি অক্ষর ছোট হাতের বি, হুম। তাই নয় কি? ইংরাজি অক্ষর ছোট হাতের বি এর মতো দেখতে। এই অক্ষরটির নাম হচ্ছে ত। বলেন, অক্ষরটির নাম কি? তো জি। তারপরে দেখেন, এই যদি তয়ের উপরে একটা আমি নুক্তা দিয়ে দিই, তখন তার নাম হয়ে যাচ্ছে ল। সে অক্ষরটার নাম কি হচ্ছে? জ মাশাআল্লাহ। তারপরে দেখেন এই আংটার মতো দেখতে, এটা হচ্ছে আংটার মতো দেখতে। এই আংটার মতো দেখতে এই অক্ষরটার নাম হচ্ছে আইন। এই অক্ষরটার নাম কি? আইন আইন আইন। আর তার উপরে যদি একটা আইন নোক্তা দেওয়া যায়, তখন সেই অক্ষরটার নাম হচ্ছে গইন। অক্ষরটার নাম কি হচ্ছে? কইন জি। কইন। তারপরে দেখেন নৌকার মতো দেখতে, কিন্তু একটা এই গুলটি আছে, এই একটা গুলটি আছে, এই হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ। গুলটি যদি থাকে আর তার উপরে যদি একটা নোক্তা থাকে, তখন তার নাম হবে ফা। তখন তার নাম কি হবে? ফা ফা। আর যদি দুটো নোক্তা থাকে, তখন তার নাম হবে কফ। তখন তার নাম কি হবে? কফ কফ। মাশাআল্লাহ। তারপরে দেখেন এই যেটা আছে, ভালো করে দেখেন, ছাতার জি লাঠি, জি অর্থাৎ ছাতার যে লাঠি হয় সে লাঠির মতো দেখতে। জি জি। আর মাঝখানে একটা সাপের মতো আছে। তো এটার নাম হচ্ছে কাফ। এটার নাম কি? কাফ জি, এটার নাম হলো কাফ। কাফ। আর তারপরে যে অক্ষরটা আছে, দেখেন এই অক্ষরটা সম্পূর্ণ বড়শির মতো দেখতে। বড়শি জানেন তো, মাছ ধরা বড়শি? হ্যাঁ, জি জি, জি। সম্পূর্ণ বড়শির মতো দেখতে। এই অক্ষরটার নাম হচ্ছে লাম। এই অক্ষরটার নাম কি? লাম জি। তারপরে যে অক্ষরটা লেজ হয়ে গেছে, এই অক্ষরটার নাম হচ্ছে মিম। এই অক্ষরটার নাম কি? মিম জি। মিম আর এই চাঁদ এবং তারার মতো যে অক্ষরটা, এই অক্ষরটার নাম হচ্ছে নুন। এই অক্ষরটার নাম কি? নুন মাশাআল্লাহ। ইংরেজি অক্ষর নয়ের মতো এই অক্ষরটার নাম হচ্ছে ওয়াও। এই অক্ষরটার নাম কি? ওয়াও জি। এটা হলো হা।
এটা হলো হামজা, হা আর এটা হলো ইয়া। তাহলে আজকের আমরা ত থেকে নিয়ে ইয়া পর্যন্ত শিখলাম। জি ভাই, পড়েন তো দেখি। আলিফ, বা, তা, সা, জিম, হা, হ, দাল, জাল, র, জা, সিন, শিন, সাদ, জাদ, ত, জ, আইন, ওয়াইন, হা, কাফ, কফ। কাফ, ফা, কফ, কফ, কাফ। ফা, কফ, লাম, মিম, নুন, হা, ইয়া, ওয়াও, ওয়া, ওয়া, ওয়াও। ওয়া, হামজা, ইয়া, এটাও ইয়া। ইয়া, জি। হ্যাঁ, তাহলে আমরা আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত শিখে নিয়েছি। আপনি লিখেছেন একবারও? হ্যাঁ লিখেছি জি। মাশাল্লাহ, দেখি একবার। ক্যামেরা এটা নিয়ে কিরকম আসেন। করে দেখা? খাতাটা তোলেন, উঁচু করেন, ক্যামেরার সামনে নিয়ে আসেন, মোবাইলের সামনে দেখে নিচ্ছি। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। জি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত শিখে নিয়েছি। আমি আপনাকে পড়া ধরবো। ঠিক আছে, চলেন। আচ্ছা বলেন তো, আলিফের উপরে কয় নক্তা? আলিফ খালি। আলিফ খালি। জিমের উপর কয় নক্তা? জিমের উপর এক নোক্তা। জিমের উপর? না, জিমের পেটে, পেটে, সরি। জিমের পেটে। জিমের পেটে জি, এক নোক্তা, হ্যাঁ জিমের পেটে এক নোক্তা। জি। আচ্ছা, সিনের উপরে কয় নক্তা? সিন। সিনের ওপর উম সিনের ওপর সিন খালি। সিন খালি। আর সিনের উপরে? হ্যাঁ, তিন রূপ, তিন নোক্তা। তিন নক্তা। আচ্ছা, একবার আমি আপনাকে সুযোগ দিই। আচ্ছা, আপনি একবার ভালো করে একবার পড়ে নেন এখনই। 3-4 বার পড়েন। আলিফ খালি, বায়ের নিচে এক নক্তা, তার উপর 2 নক্তা, একবার পড়ে নেন। আলিফ খালি, বায়ের নিচে এক নোক্তা, তায়ের উপর দো নোক্তা, সায়ের উপর তিন নোক্তা, জিমের পেটে এক নোক্তা, হা খালি, খয়ের উপর এক নোক্তা, দাল খালি, উম, জায়ের উপর এক নোক্তা, র খালি, খয়ের উপর এক নোক্তা, সিন খালি, সিনের উপর তিন নোক্তা, তো খালি, জয়ের উপর এক নোক্তা, আইন, আইন খালি, গয়েনের উপর এক নোক্তা, ফা উপর এক নোক্তা, কাপ, কাফের উপর দু নোক্তা, লাম এর পেটে ওটা কি বলবো? জি, কাফ। কাফ খালি। লামের উপরে লাম খালি, মিম খালি। আচ্ছা, লাম খালি, মিম খালি, নুন, নুনের উপরে ওটা নুক্তা না নুন, ওরমই হবে। হ্যাঁ, নুনের উপরে এক এই যে নক্তা বলেন। চাঁদের, আচ্ছা চাঁদের উপরে এক নোক্তা। নুনের উপরে এক নক্তা। হ্যাঁ, ওয়া খালি, হাম, হা, খালি। মিম, হা খালি। ওয়াও, এটা ওয়াও, হা, এটা হা। ছোট হা। হ্যাঁ হা খালি, হামজা খালি, ইয়ার নিচে দো নুক্তা। মাশাআল্লাহ, চলেন এবার আমি ধরবো। এবার আমি পড়া ধরা শুরু করব। আচ্ছা, আগে আপনি পড়েন। এখান থেকে পড়ে পড়ে আসেন। বলেন, শুরু করেন। আলিফ খালি, হ্যাঁ, খালি বলতে হবে না, আপনি রিডিং পড়েন এখন। আচ্ছা, আলিফ, মিম, তারপর? তো, জ, বা, তা, সা, আহ, ফা, কাফ, হা, জিম, হা, খ, জিম, এটা দাল,
উম জাল। র, র, পাতলা ব্যাকেট র। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, র, এরপর জা, দাল, জাল। হ্যাঁ, র, সিন। জা, ওয়াও। আচ্ছা, সিন, এটা সিন, এটা সোয়াদ, এটা জদ, এটা নুন, এটা কফ, লাম, হামজা, এটা সিন, আহ, সিন, সিন, এটা গয়েন, হামজা এটা আইন, আইন এটা গয়েন, গইন। জি। আইন গয়েন, হ্যাঁ, এটা হামজা, এটা ইয়া। হা ইয়া, এটা হা। আচ্ছা, এটা হা হা। পড়েন, আরো একবার ধরবো অন্য জায়গায়। পড়েন। তা, সা, তা, সা, তিন সা, নুক্তা সা, সা। সা, তা, সা, তা, মিম, বা, এটা কি? জিম, এটা কি? ওয়াও। ওয়াও। জি। আচ্ছা, ওয়াও, বা, জিম, ত, এটা মিম, মিম, আলিফ, জা, হা, হ, হামজা, হ। হামজা, এটা হামজা। আচ্ছা, এটা হামজা। তারপর লাম, লাম, তো আ, এটা হচ্ছে গাইন, এটা খ, খ, এটা খ, খ। খ, খ, তারপর এটা জ, জ, তারপর বা, তা, এটা বা, বা, তা, হ্যাঁ, এটা তা, তা, সরি, হ্যাঁ, বায়ের তায়ের উপর দুনুক্তা, হ্যাঁ। তারপর এটা র, র, হা, সিন, সদ, ইয়াস, সাদ, ইয়া, জ, জাল। জাল, জাল, এটা হা, হাম, হামজা, হামজা। হ্যাঁ, হা ঠিক আছে, এটা হা ঠিক আছে। আচ্ছা, এটা হা, এটা ফা, জদ, এটা গয়েন, এটা জদ। এইটা, এইটা বললাম জি, এইটা আচ্ছা আছে, আচ্ছা, এটা এটা বলেছেন, জোয়াদ, ঠিক আছে, এটা ফা ঠিক আছে, ফা গইন। ফা, তারপর ফা, এটা গয়েন, এটা সিন, এটা নুন, এটা কফ, হুম, এটা সিন, হুম, এটা র, র, আচ্ছা। তারপর সিনের পরে দাল, তারপরে কফ, তারপরে আইন। হ্যাঁ, আইন, এর আচ্ছা। উপর দুনুক্তা। জি। আচ্ছা, চলেন, আজকের আমরা একটা নতুন জিনিস শিখব। সেটা হচ্ছে, জি, সেটা হচ্ছে মোটা হরফ আর পাতলা হরফ আর নামের পার্থক্য। ভালো করে লক্ষ্য করেন, এখানে যে অক্ষরগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই দেখেন তা, এই ত, এই হা, এই হা, এই কাফ, এই কফ, এই সিন, এই সিন। ভালো করে লক্ষ্য করেন, এগুলো কিন্তু উচ্চারণ প্রায় একই একই। এই তা, ত একই না, শুধুমাত্র আয়ের জি, জি, পার্থক্য। তাটা হচ্ছে তা, গাল ফাঁক করে, আর তটা হচ্ছে ত, গাল গোল করে। হ্যাঁ কি না? জি, জি, সুইচ টেস্ট মারলেই হবে। আচ্ছা, তাহলে তা, ত, নিশ্চয়ই আমরা বুঝতে পারছি হ্যাঁ, দুটোর মধ্যে পার্থক্য। হ্যাঁ কি না? পার্থক্য বুঝে আসছে? জি, 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 তারপরে এটা হচ্ছে ছোট হা, এটা হচ্ছে বড় হা। হা,
হা, হা, হা, জি। হা, এটা হচ্ছে হ্যাঁ। কাফ, এটা হচ্ছে কফ, এটা কাফ, এটা কফ, কফ। এটা সিন, এটা শিন, এটা চেপে হুম। আর এটা হালকা করে জি। সিন, আর শিন। সি সে জি, তাহলে কি নামের পার্থক্য গুলো কি আপনার বুঝে আসলো না আসলো না? জি জি। মাশাআল্লাহ। চলেন, এবার আমরা শিখবো মোটা হরফ। মোটা হরফ মানে যেগুলোকে মুখ গোল করে পড়তে হয়। মোটা হরফ কথার অর্থ হচ্ছে পুর, যেগুলোকে আমরা পুর করে পড়বো। পুর করে পড়বো কয়টি অক্ষর? পুর করে পড়বো 7টি অক্ষর মুখ গোল করে। যেমন সদ, ওয়াদ, ত, জ, গইন, খ, কফ, সবগুলোকে মুখ গোল করে পড়বো। পড়েন। সদ, জদ, ত, জ, আইন, গইন, গইন, হা, খ, কফ, গইনের পরে খ, হা, খ, খ, জি, হা, কফ, 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 কফ। জি। তাহলে আজকের আমরা কি কি শিখলাম? আজকে আমরা কি কি শিখলাম বলেন তো? আজকের আমরা এখন শিখলাম মোটা হরফ কয়টি? 7টি, যেগুলোকে মুখ গোল আচ্ছা। করে পড়তে হবে। আর অক্ষরের পার্থক্য। চলেন, আরো একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা আজকে শিখব। ঠিক আছে? আচ্ছা, আজকের আমাদের পড়া হবে, আমরা তাহলে সবক নম্বর 1-এ যেটা পড়েছি, আর এবারে সবক নম্বর 2 পড়বো, হ্যাঁ কি না? জি।